परंतु जब हम वहाँ पर उस कोने पे गया था, नेगेटिव एनर्जी काम कर रहा था वहाँ पर। ठीक है, उस जगह মানে এখানে মরা টরা রাখে ওখানে, এটা কেমন একটা বাজে ফিল হচ্ছে। ঠিক আছে, চল ঘর বন্ধ আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। তারপর কিছু একটা তো বাজে জিনিস হয়েছে ওখানে। এখন আমরা আছি ক্যানিং বৈতরণী শ্মশানে, আর এখন বাজে রাত 11। ওর মা ফোন করেছে, ওর মা বকবে। ঠিক আছে, রাত্রিবেলা শ্মশানে এখন বাজে রাত 11টা, আর এখন আছি আমরা ক্যানিং বৈতরণী শ্মশানে। তো রাত 11টার সময় শ্মশানে আসার কারণ একটাই, যেটা হচ্ছে রাত্রেবেলা শ্মশানের ফিল নিতে এসেছি আমরা। কেমন পাগল ভাবো। বন্ধু আমার এই জন্য আসে না, বল কেন আসে না? বন্ধু আমার এই জন্য আসে না, কারণ ও এই জন্য আসে না, এই জায়গাটায় ও নিজের পরে ফিউচার আসতে পারে, অবশ্যই আসতে তো হবেই সবাইকে, তাই জন্য আর এখানে না। ও কি বলে যে আমি কেন শ্মশানে যাই না জানিস? কারণ আমার মনে হয় যে ফিউচারে আমার এখানে আসতে হবে, এই ভেবে ভয় লাগে। শ্মশান পবিত্র জায়গা, বুঝলি? হ্যাঁ ভাই, সারা রাত শ্মশান পাহারা দেয় এখানে। আর ওদেরকে সরি বললো পাশে এসে, যে আসার পর জেগে গেল না। হ্যাঁ, আমরা আসার পর জেগে গেছে একটা দিন। ভাই লেজ নাড়াচ্ছে, খুশি হয়েছে। এখন আমরা ধরো এখন সব লাইটের মধ্যে আছি, কথা বলছি, হঠাৎ যদি চারিপাশের লাইটগুলো ফ্লাশ করতে ব্লিঙ্ক করতে শুরু করে, তখন আমাদের ভিডিওটা কি আর চলবে? তখন আমরা চলবো। কুল গাছে কে দোলনা লাগিয়েছে ভাই? থাকে, তার দোলনা কি জন্য খাটিয়েছে? চড়ার জন্য। আবার এখানে রজনীগন্ধার টাটকা মালা আছে। আমার মনে হচ্ছে একটু আগে এখানে মরায়নে বসেছিল। তুই বস দেখে একটু, এখানে মরায়নে রেখেছিল মনে হয়। এই যে তুই এমনি বস এখানে, দেখি কেমন লাগে। ফিউচার সেট না দাঁড়েগা তো খাক জিয়েগা। চলে আমরা একটা জিনিসে ভয় পেয়ে গেছি, এই জিনিসটাতে ভয় পেয়ে গেছি আমি। কেমন ভাবে তাকিয়ে আছে তুমি জাস্ট ভাবো। ধরো এখানে কেউ নেই, আমরা তিনজন আছি বলে এখন ভয় লাগছে না। অ্যাকচুয়ালি আমার ভয় লাগছিলো বলেই আমি একসঙ্গে আমরা সবাই এসেছি। একা একা আসতে পারতাম না এখানে, একটু ভয় লাগে, স্বাভাবিক। রাত্রেবেলা একটার সময় ভয় তো লাগবে, স্বাভাবিক। এবারে এই যে জিনিসটা জাস্ট ভাবো, এখানে লাইটটা একটু কম করে দিতে হবে বা ব্লিঙ্ক করতে হবে। আর এই শ্মশানটা পুরো শান্ত, আর এ যদি তোমার দিকে এরকমভাবে তাকিয়ে থাকে, তুমি ওখানে দাঁড়িয়ে আছো, তোমার দিকে তাকিয়ে আছে, এখানে এসে দাঁড়া, ওইদিকে হ্যাঁ এইভাবে দাঁড়া একবার, এই জায়গাটা দাঁড়া। জাস্ট লুকটা দেখো। শ্মশানের মধ্যে এরকম একটা ডাস্টবিন কে রাখে? তুই ভাব ভাই, কেমন একটা বাজে ইঙ্গিত দেখাচ্ছে। তুই দেখ, সবচেয়ে ভয়ানক হবে যদি চোখের মনিটা এক্ষুনি ওদিকে ঘুরে যাবে। চোখের মধ্যে ওদিকে ঘুরে গেলে আমরাও ঘুরে যাবো। তো দেখছে আমি যেন দাঁড়াতে পারছি না। সিরিয়াসলি তো। আচ্ছা ঠিক আছে, আমরা সামনাসামনি দেখছি, তোমরা ক্যামেরায় নর্মালি দেখো এখানে, ঠিক আছে? বেশ তাকিয়ে থাকো কিছুক্ষণ। তোমার বলো, পারবে এখানে দাঁড়াতে? কেমন একটা ফাটা ব্যাপার আছে ভাই এর মধ্যে, এমনিই ফাটা মাথাটা। ডাস্টবিন রাখ, নীল লাল হলুদ বালতি রেখে দে ভাই। চোখ মুখ আছে এরকম একটা ডাস্টবিন রেখে দিয়েছি। তাকিয়ে আছে, দেখ অভিযোগের দিকে তাকিয়ে আছে, সেম টু সেম একদমই। দেখ দেখ, এই তুই ফিউচারের আগে চলে এসেছিস এখানে, সেম টু সেম তাকিয়ে আছে। এবারে ওই মনিটা এক্ষুনি স্টার্ট করে ঘুরে যাবে, একটা অফ হয়ে যাবে, আমরা দুজন গায়েব হয়ে গেলাম। তুই কী করবি? করবো, হ্যাঁ বলো দরজা খোলো বাঁচাও। কাকে বলবি? ওখানে বলবি দরজা খোলো বাঁচাও? ইয়েতে লোক আছে, কিসে? ভিতরে লোক আছে। কেউ নেই, পুরো গায়েব, এখানে কেউ নেই, তুই একা আছিস। তুই বল কি করবি? ইমাজিন করতে বল, ইমাজিন কর। কুকুরগুলো আছে তো, কুকুরগুলো কেউ নেই, মনে হয় কেউ নেই। কি করবি তুই? ছুটবো না, ভূত দেখলে কেউ ছুটতে পারে না, ঠিক আছে? আমি দেখেছি সিনেমাতে, ভূত দেখলে লোক স্ট্যাচু হয়ে যায় এরকম। তুই একটা জিনিস আমি বুঝে গেছি, তোকে জিজ্ঞাসা করে, যদি এক্ষুনি লাইট বন্ধ হয়ে যায়, আমরা গায়েব হয়ে যাই, কুকুর টুকুর না থাকে এখানে, যদি কেউ না থাকে, তুই এখানে সকালে যদি আমরা ফিরে আসি দেখা হবে। হ্যাঁ, আরে তারাপালা সব মারা ছিল, আমরা ভিতরে ঝাঁকছিলাম, বৃষ্টি পড়ছিল বর্ষার সময়, তো আমরা ভিতরে ঝাঁকছিলাম। তারপরে কেমন একটা আওয়াজ পেলাম, ওই বৃষ্টির মধ্যে সব সাইকেল নিয়ে ছুট। কেউ নেই। তুই ছিলিস এখানে? না, আমি যদি একা আসতাম, এই যে কথাটা বলে ধরো পালিয়ে গেল, আমি দাঁড়াতে পারতাম না, ঠিক আছে? বলছি ওখানে নাকি আমার আর দাঁড়ানোর ইচ্ছা হচ্ছে না। এইখানটায় আমার একটা নেগেটিভ একটা জিনিস মনে হলো। এইখানটায় আমরা লাইটের নিচে দাঁড়িয়ে আছি যখন, बेटर फीलिंग इज बेटर, परंतु जब हम वहाँ पर उस कोने पे गया था, नेगेटिव एनर्जी काम कर रहा था वहाँ पर।
ठीक है उस जगह वो दिखाओ दिखाओ তুই হিন্দিতে কথা বলছিস কেন এটাই বুঝতে পারছি না এখানে ভাই, ও ভয়ে হিন্দিতে কথা বলছে ভাই, বাংলা আসছে না ওর। আচ্ছা মোটামুটি যা বুঝলাম ওখানে যখন গেছিলিস নেগেটিভ এনার্জি কাজ করছিল তাই তো? কিরকম কেমন একটা ফিল লাগছিল এখানে। আচ্ছা, ঠিক আছে হয়তো আলোর জন্য হতে আমি নেগেটিভ এনার্জি নেবো ভাই। নেগেটিভ এনার্জি দিচ্ছে, এটা লাইট অফ করে দিই। লাইট অফ করে লাইট জ্বলা শুদ্ধ হয়। আচ্ছা ওই নাকি ওখানে গেছিল একটা নেগেটিভ এনার্জি কাজ করছে, ঠিক ওই কোনটাতে মানে ওই এখানে মরা টরা রাখে ওখানে খাটও রয়েছে শোয়ার জন্য। শোয়ার জন্য খাট না ভাই, আমাদের না ওটা এখন সদ্য হয়তো নিয়ে এসছে, দেখ ফুলের মালা হ্যাঁ। একদম কাপড় টাপড় রয়েছে। ধোঁয়া উঠছে কোথা থেকে, সদ্য নিয়ে এসছে এখানে রেখেছে। আচ্ছা নেগেটিভ, তুই গন্ধ শোক, তুই বলছিস কুয়াশা, গন্ধটা শোক ওই দেখ। নেগেটিভ এনার্জি তুই কিভাবে পাবি? ওখানে একটা তুলসী মঞ্চ রয়েছে, রাধা কৃষ্ণকে ধরা রয়েছে। পরিষ্কার ধোঁয়া শুনতে শুকতে পাচ্ছিস তো? এটা ধোঁয়া, এই তো ধোঁয়াটা এখান থেকে আসে। আচ্ছা এখান থেকে ধোঁয়া আসছে, তাহলে এখানে কিছু পুড়িয়েছে হয়তো, দম আটকে যাওয়ার মতন ধোঁয়া। আচ্ছা ওখানে দেখো কতগুলো খাট আছে রাখা, এখানে নাকি নেগেটিভ। সত্যি কথা আমার কেমন একটা বাজে ফিল হচ্ছে এখানে আসার পরে। করু হ্যাঁ তো কেমন একটা বাজে ফিল হচ্ছে, ঠিক আছে, মানে এখানে দম আটকে যাওয়ার মতন ভাব। কারণ অনেক ঘর বন্ধ করেছে। আমার ভাই ওই যে পাহাড়ের জিনিস তো ব্যাং ওই সিরিজ গাছের নিচ থেকে যেতে হবে আমার। যাই হোক, আমরা রাস্তায় অন্য অন্য কথা বলবো, থিঙ্কিং অন্যভাবে চেঞ্জ হয়ে যাবে টপিক। তারপর কিছুক্ষণ পর দেখা যাচ্ছে ওখানে দুটো বোন আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, তারপর কিছু একটা তো বাজে জিনিস হয়েছে ওখানে। সিরিয়াসলি ঠিক আছে আমার হাত কাছে কাছে আরে না, ওই ধোঁয়াটা গালে ঢুকেছে, খুব বাজে একটা ধোঁয়া। এখানে ঠিক আছে, চোখ দিয়ে জল বেরোচ্ছে দেখছো, বললাম তো। চোখ লাল হয়ে চোখ লাল হয়ে গেছে পুরো। কিছু একটা ব্যাপার আছে ওখানে, ঠিক আছে, আমি ওখানে মজা করছিলাম ভাই, জানি না ওটা অন্য কিছু হবে কি কী হবে জানি না, বাট যাওয়ার পরে কেমন একটা বাজে ফিল হচ্ছিল আমার ওখানে। সাথে যোগাযোগ করে অভিজিৎ তান্ত্রিক। ওই এখনও দেখতে পাচ্ছ ওখানে ধোঁয়া উঠছে। আমরা প্রথমে ভেবেছিলাম কুয়াশা, বাট ওটা এখান দিয়ে একটা ধোঁয়া বেরোচ্ছে, সেই ধোঁয়াটা প্রচণ্ড খারাপ, আমি জানি না কিসের ধোঁয়া। আমার তো তো কাঁপ দিচ্ছে। ব্যাপারটা হচ্ছে আমরা এখান থেকে আমরা এখন বেরোবো, ঠিক আছে, অনেকটা রাত হয়ে গেছে, আমরা 11টার সময় এখানে ভিডিও করা শুরু করেছিলাম, এখন কটা বাজে জানি না, মোটামুটি এখন এখান থেকে বেরোবো, কারণ প্রচণ্ড বাজে একটা ফিল হচ্ছে, ঠিক আছে, আমরা এখানে থাকতে পারবো না বেশিক্ষণ। ভাই আমি মাঝখানে বলছি আমার পিছনে মাঝখানে বসে ভয় ভয় তুই ওট কিছু হবে না। আমাকে টেনে নিয়ে যাও। আমার তো মনে হচ্ছে অভিযোগের মধ্যে কিছু ঢুকে গেছে ভাই, একটু আগে বলছিল না কেমন একটা ভয় লাগছে হচ্ছে, বলছে এখন টেনে নিয়ে যাবে। অভিজিৎ ছিল সিঙ্গেল, ওর মধ্যে কেউ ঢুকলে অনুযায়ী ক্ষতি হবে। না কিছু একটা নেগেটিভ জিনিস চলছিল, ঠিক আছে। আমি দেখতে চাইছিলাম যে ধোঁয়ার উৎসটা কোথা থেকে। ধোঁয়ার উৎস কোথাও থেকে জেনে লাভ নেই ভাই, ওটা দেখতে গেলে দেখা যাচ্ছে আমাদের উৎস বার করতে। হ্যাঁ দরকার নেই, চলো।